হাসপাতালে ১৪ দিনের লড়াই শেষে না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন মডেল অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। মঙ্গলবার সকালে সীমানার প্রাক্তন স্বামী সঙ্গীতশিল্পী পারভেজ সাজ্জাদ তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। ৩৯ বছর বয়সী অভিনেত্রীর এমন মৃত্যুতে শোক বইছে তারকা মহলে। মঙ্গলবার ফেসবুকে এই অভিনেত্রীর সাদাকালো ছবি পোস্ট করে সহকর্মীর প্রতি শোক জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি লিখেছেন, সীমানা, জীবনের সীমানা পেরিয়ে পৌঁছে গেলি মৃত্যুর সীমানায়। অনন্ত লোকে তুই চিরশান্তিতে থাকিস, তোর জন্য রইল গভীর শোক। চঞ্চল চৌধুরীর এই পোস্টেও শোক প্রকাশ করতে দেখা যায় তার ভক্তদের মন্তব্য ছিল, সারিসুরি গ্রামে আজ শোকের ছায়া, ওপারে ভালো থেকো। কেউ লিখেছেন, শাকিন সারিসুরি রৈতনের কাকলি। সীমানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর শেয়ার করে লিখেছেন, যেখানেই থাকো শান্তিতে থেকো সীমানা। ছোট পর্দার অভিনেত্রী আসনা হাবিব ভাবনা প্রয়াত সীমানার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, অনেক ভালোবাসার স্মৃতি রয়েছে, তোমার আত্মার শান্তি কামনা করি সীমানা আপু। চলে গেলেন ঠিকই, হৃদয় থেকে তো মুছে যাননি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টিও সীমানার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। প্রয়াত সীমানার সাথে তোলা একটি ছবি শেয়ার করে সহকর্মী বিয়োগে তিনি লিখেছেন, ভালো থাকিস সীমানা, চলেই গেলি। মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রিশতা লাবণী সীমানা। গেল সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গেল শনিবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সীমানার পরিবার জানায়, শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে সীমানা 2 ছেলে রেখে গেছেন। সীমানা 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। পরে নাটকেও অভিনয় শুরু করেন। ডেইলি সোপ গুলশান এভিনিউয়ের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সীমানা। 2014 সালে সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জাদকে বিয়ের পর মিডিয়া থেকে এক প্রকার নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। সংসার জীবনে বনিবনা না হওয়ায় 2019 সালের মার্চে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তিনি ফের বিয়ে করেন। সেই ঘরেও রয়েছে তার 3 বছরের পুত্র সন্তান। আফফান মিতুল, একাত্তর।